ডাবলি সিদ্ধ, আলু আর ডিম সিদ্ধ এগুলো দিয়ে আজকে ঘরেই চটপটি বানানো হবে। তো সিদ্ধ ডাবলির মধ্যে রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিল। এখন দেওয়া হবে টাইগার মশলা। তো টাইগার মশলাও দিয়ে দিল। আমার মেয়েরা এই চটপটিটা ঘরে তৈরি করে, খেতে খুব ভালো হয়, একদম বাজারের মতো চটপটিটা তৈরি করে। তো ডাবলি সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিল। এখন এর মধ্যে সেদ্ধ আলুটা ম্যাশ করে দিয়ে দিবে। আলুগুলো দিয়ে দিল। এখন মিশিয়ে নেবে, ডাবলির সাথে মেশানো হয়ে যাচ্ছে। তো এখানে দিয়ে দেবে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এখন দিয়ে দিবে লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেল, ভালো করে মিশিয়ে নেবে। এই পর্যায়ে এগুলো মেশানো হয়ে গেল। এখন টক পানি তৈরি করবে। তো টক পানির জন্য টক লবণ দিয়ে দিল, খাওয়ার লবণ, টাইগার মশলা, এখানে ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু আবার অল্প অল্প করে দিয়ে দিল। টক পানি তৈরি করা হয়ে গেল। এখন পরিবেশনের পালা। বাজার থেকে কোনো জিনিস কিনে আনা খেয়ে কিন্তু তৃপ্তি মেটে না। ঘরে তৈরি করে খেলে তৃপ্তি করে খাওয়া যায়। সবাই মিলে একত্রে বসে খেলে সে খাওয়ার মজাই আলাদা। আজকে আমরা 6 জন মানুষ আছি আমাদের ঘরে, মেহমান সহ। সবাই মিলে একত্রে বসে একটা পিকনিকের মতো করব, খাবো, মজা করব, আনন্দ করব। পরিবেশন শেষ পর্যায়ে ডিম দিয়ে দিল ম্যাশ করে। তারপর ফুচকা দিয়ে দিল ভেঙে। কাঁচামরিচ, ধনেপাতা, টক পানি সব কিছু মিলিয়ে তৈরি হয়ে গেল চটপটিটা। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে। সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করব। কেমন হয়েছে চটপটি রান্না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।